হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাবিহা কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুদিনা পাতার চপ। পুদিনা পাতা দিয়ে যে এত মজার একটা চপ এত ইজিলি ভাবে তৈরি করা যায় তা তোমরা এটা করে না খেলে বুঝতে পারবে না। আমি এবার রমজানে এই চপটা তৈরি করেছি আর আমার কাছে এতটাই ভালো লেগেছে, তাই আমার ইচ্ছা ছিল এটা তোমাদের সাথে শেয়ার করার। তাই আজকে আমি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে পুদিনা পাতার চপটা যে তৈরি করবো পুদিনা পাতা দিয়ে, এটা হচ্ছে আমার নিজের টবে লাগানো পুদিনা পাতা। তোমরা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারো। তো আজকে আমি পুদিনা পাতা চপটার জন্য আমি ডাল সহ পুদিনা পাতা ছিঁড়ে নেব। খেয়াল রাখতে হবে ডালটা নরম যাতে হয়, যেই পর্যন্ত নেওয়া হবে। তো আমি এভাবে ভালো সুন্দর দেখে কিছু ডাল নিয়ে নিচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা ঘরে যদি এরকম টবে কিছু গাছ লাগানো থাকে তাহলে দরকারের সময় খুব ইজিলি পাওয়া যায় আর একটু সাশ্রয় হয়। যেমন আমার ছাদ বাগানে আমার আছে পুদিনা, ধনিয়া পাতা, পুঁই শাক আর অন্যান্য ছোট ছোট গাছ। তো এরপর আমি পুদিনা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে এর থেকে পানি ঝরিয়ে নেব। আর আমি আজকে এটাকে বেসনে চুবিয়ে ভাজবো। তো এই বেসনটা হচ্ছে আমরা নর্মাল যে আলুর চপ আর বেগুনের জন্য যে বেসনটা নেই সেটা এভাবেই গোলানো। আমি কালকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বেসনটা এভাবে গুলে নিতে হবে যাতে আঙুলে লাগানোর পরে সাথে সাথে পড়ে না যায়, খানিকটা সময় যাতে আটকে থাকে এরকম ঘনত্ব হতে হবে। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানের তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরেই এর ভেতরে চপগুলো দিতে হবে। তো তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এর উপরে এক ফোঁটা বেসন দিয়ে দেব। বেসনটা যদি সাথে সাথে উপর দিয়ে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পুদিনা পাতার ডাল সহ নিয়ে আমি বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি প্রত্যেকটা চপের জন্য পুদিনা পাতাগুলো দিয়ে নেব। আর এই সময় চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম, হাই হিটে কিন্তু এটা করা যাবে না। এভাবে করার কারণে পাতাগুলো ছড়িয়ে যায় আর দেখতে অনেকটা ফুলের মতো লাগে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এক একটা শেপ এক এক রকম হয়, বাট দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে। তো আমি চপগুলোকে লালচে করে ভেজে নেব। এবার আমি চপগুলোকে তুলে নেব। তো তোমরা অবশ্যই কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এটা তৈরি করার পরে 3-4 ঘন্টা অবধি একদম ক্রিস্পি থাকে, যে জিনিসটা আমার আরো অনেক বেশি ভালো লাগে। স্বাভাবিকত আমাদের তৈরি ইফতারের জন্য আলুর চপ বেগুনিগুলো এতটা সময় ধরে ক্রিস্পি থাকে না, যে জায়গায় এই চপটা 3 থেকে 4 ঘন্টা ক্রিস্পি থাকে। তো আমি আবারও কিছু চপ চুলায় নিয়ে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত কম পুদিনা পাতা দিয়ে আমার কতগুলো চপ হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমি আশা করছি তোমরা এটা বাসায় তৈরি করে আমাকে রিভিউতে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।